হ্যাঁ, নমস্কার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের একটা ভিডিও করব। যাই হোক, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই আমার ভিডিওগুলো দেখেন। এগুলো সব অ্যাওয়ারনেস ভিডিও। আজকে যে ভিডিওটা করব সেটাও বুঝতে পারবেন যে হ্যাঁ, এটাও একটা অ্যাওয়ারনেস ভিডিও হচ্ছে। আচ্ছা মা, আপনি কোথা থেকে এসেছেন? উনি কৃষ্ণনগর বাতকুল্লা থেকে এসছেন। আপনার কানে কি হয়েছিল মা? কানে দিয়ে জল পড়তো, জল একটু ফুটো হয়েছিল, যে কান দিয়ে জল। যাই হোক, ওনার কান দিয়ে জল পড়তো এবং একটা ফুটো হয়েছিল, কিন্তু ফুটোটা খুব খুব ছোট্ট ছিল। তো আপনাকে কি করা হয়েছিল? কোনো অপারেশন হয়েছিল কি? না, কোনো অপারেশন করা হলো না। অপারেশন ছাড়াই একটা মেথড আছে, যে মেথড হলো কটারাইজেশন। আমি সেই কটারি করে তারপরে কিছু প্রসিডিওর করতে হয়, তার মধ্যে সেইটা দিলে আমি যতগুলো পেশেন্টকে করেছি সবারই কিন্তু সাকসেস হয়। শুধু কটারাইজেশন আমাদের বই লেখা আছে, শুধু কটারি করলেই হবে, তাতে 50% মোটামুটি সাকসেস রেট। কিন্তু এর সঙ্গে আরও কয়েকটা জিনিস অ্যাড করা হয়। সেটা একটা হলো পিআরপি, আর একটা হলো জেল ফর্ম। তার যদি করা হয় তাহলে মোটামুটি সবার ক্ষেত্রেই প্রায় সাকসেস হয়ে যায়, যদি কেস সিলেকশনটা ঠিক হয়। তো আমি এটাকে 100% ধরবো না, 80% ক্ষেত্রে যে ঠিক হবে এটা কিন্তু ধ্রুব সত্য কথা। আমি শুধু ওনার কানেই করেছি তা না, এরকম আরও বেশ কয়েকটা পেশেন্টকে করেছি, সবারই কিন্তু এই ফুটো বন্ধ হয়ে গেছে। তবে ফুটো অবশ্যই ছোট হতে হবে, এবং রিসেন্ট হলে তো খুবই ভালো, একদমই ঠিক হয়ে যায়। আর যদি দীর্ঘদিনের হয়, যদি খুব ছোট থাকে, তাহলে কিন্তু এই কটারাইজেশন করে পেশেন্টকে কিন্তু পুরোপুরি ঠিক করে দেয়। এখন কানে কি শুনতে কোনো অসুবিধা হচ্ছে? এখন শুনতে কোনো ওনার কিন্তু অসুবিধা হচ্ছে না। আগে অসুবিধা হচ্ছিল তো? কান দিয়ে জল পড়ছিল, তারপরে একটু অসুবিধা হচ্ছিল, কানের ভিতরে কেমন একটা আওয়াজ হতো, শস করে আওয়াজ হতো। শোষো আওয়াজ কি হচ্ছে? দেখুন, একই সঙ্গে মানে কানে ফুটো হয়েছিল, সঙ্গে শোষো আওয়াজ হতো। সেই শোষো আওয়াজ মানে টিনিটাসও বন্ধ হয়ে গেছে, দিতে হচ্ছে ওনার। আর কানে একটা ভারী ভাব, একটু শুনতে কম পেতেন, সেটা এখন সবগুলো কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, এছাড়া ওনার আর একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা বলি। ওনার প্রায় 1 মাস 27 দিন আগে ওনার নাক দিয়ে জল বেরোতো। কিরকম জল বেরোতো, তাই তো? হ্যাঁ, একদম পরিষ্কার জল বেরোতো। এই জল বেরোনোর জন্য উনি একবার অপারেশনও করিয়েছিলেন বাইরে। যাই হোক, সেটা হসপিটালে করেছিল। সেই অপারেশন করার পরে কি হয়েছিল? ঠিকঠাক হয়নি। যে জলটা বেরোচ্ছিল, সেই জলটা মাথা থেকে আসছিল, মাথা থেকে নাক দিয়ে জল বেরোচ্ছিল। এইবার ভালো বড় হাসপাতালে, মেডিকেল কলেজে সেই অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের করা 35 দিন উনি ভর্তি ছিলেন। 35 দিন ছিলেন, তো আমার যা খেয়াল আছে 35 দিন ভর্তি ছিলেন। তার মধ্যে আইসিইউতে ছিলেন 2 দিন। এবং হ্যাঁ, যাই হোক, আইসিইউতে উনি 2 দিন ছিলেন। কিন্তু অপারেশনের পরের দিন থেকে ওনার নাক দিয়ে আবার সেই মাথার জল আসতে থাকে, সিএসএফ বলে, সিএসএফ বেরোতে থাকে। যাই হোক, তার অপারেশন তারপরে মাস 2 পর না, 2 মাস পরে আমার কাছে আসেন, এবং সেটার সিএসএফ লিক রিপেয়ার অপারেশন করা হয়। এবার অপারেশন হয়ে গেল 1 মাস 27 দিন। এখন কি আর আপনার সেই নাক থেকে কোনো জল টল বেরোচ্ছে? ওনার আর কোনো জল বেরোচ্ছে না। উনি 21 দিন আগেও একবার করেছিলেন, ভিডিও করে আমরা দেখিয়েছি যে ওনার নাক থেকে কিন্তু আর কোনো জল টল বেরোচ্ছে না। আজকেও আমরা আবার ভিডিও করলাম, ওনার পরীক্ষা করলাম, ভেতরে পুরোপুরি ঠিকঠাক আছে, কোনো রকম জল বেরোনোর কোনো ব্যাপার নেই। এমনিও ওনার স্বাভাবিক জীবনযাপন করছেন, তাতেও কোনো জল বেরোচ্ছে না। তো এটা একটা সিএসএফ লিক রিপেয়ার, এটা একটু অন্য ধরনের অপারেশন, একটু বড়ই বলতে হবে, কারণ মাথার জল নাক দিয়ে বেরোচ্ছে। এটা নিউরোসার্জনরা আগে অপারেশন করতেন, সেই অপারেশনে কিন্তু অনেক ঝুঁকি থাকতো। এই অপারেশনে কোনো ঝুঁকিই নেই, শুধু একটু অজ্ঞান করে অপারেশনটা করতে হয়। আজকে এই বলেই শেষ করব। নমস্কার।